श्रीमद् भगवद गीता षोडश अध्याय दैवासुर संपद विभाग योग श्लोक संख्या 21। त्रिविधम नरकस्येदं दारं नाशनात्मनः काम क्रोधस्तथा लोभस् तस्मादेतत्त्रयं त्यजेत्। अनुवाद, काम, क्रोध ও লোভ এই তিনটি নরকের দ্বার, অতএব ওই তিনটি পরিত্যাগ করবে, কারণ তাদের মাধ্যমে আত্মার অধোগতি হয়। তাহলে তিনটি কথা বলা হচ্ছে এখানে, কাম ক্রোধ তথা লোভ। কাম, ক্রোধ এবং লোভ। আমরা এই আসুরি প্রবৃত্তি সম্বন্ধে কয়েকদিন যাবত আমরা শ্রবণ করছি। আসুরিক গুণ হচ্ছে 4 নম্বর শ্লোকে আমরা পড়েছি, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, অবিবেক এবং রূঢ়তা। তো পরপর আমরা সেই অসুরের গুণাবলী শ্রবণ করে এসেছি। 4 নম্বর শ্লোকে পড়েছি আমরা অসুরের গুণ। 7 নম্বর শ্লোকে আসুরিক প্রবৃত্তি কি, 8 নম্বর শ্লোকে অসুরের দর্শন কি, এবং 9 নম্বর শ্লোক থেকে 9 নম্বর শ্লোক এবং 11 থেকে 16 নম্বর, 11 থেকে 12, সেখানে আমরা আসুরিক মনোবৃত্তি এবং তাদের কার্যকলাপ সম্বন্ধে শ্রবণ করেছিলাম। তারপরে 10 নম্বর শ্লোক এবং 13 থেকে 15 আসুরিক মনোভাবের কথা ব্যক্ত করা হয়েছে সেখানে। আর 16 নম্বর শ্লোকে আমরা পড়েছি যে আসুরিক কার্যকলাপের ফল। 17 এবং 18 এই দুটি শ্লোকে আমরা পেয়েছিলাম অসুরদের প্রচার, মানে তারা কিভাবে নিজেকে জগতে দেখাতে চায়। জগতে দেখানোর জন্য বিভিন্ন, এক হচ্ছে তারা সাধু শাস্ত্র ভগবানকে নিন্দা করে, আর নিজের ধর্মে নিজের মন গড়া পথ মতের সৃষ্টি করে। তো সেই সম্বন্ধে বলা হয়েছে। এবং 19 আর 20 এই দুটি শ্লোকে অসুরের পরিণাম সম্বন্ধে বলা হচ্ছে। অসুরের পরিণাম কি? সর্বশেষে অসুরের পরিণাম হচ্ছে নরকে, পতন্তি নরকে অশুচ, অশুচি নরকে তারা পতিত হয়। সেখানে পতিত হয়ে মূঢ়া জন্মনি জন্মনি, সেই সমস্ত মূঢ় ব্যক্তিগণ জন্ম জন্মান্তর ধরে কি করে? এই অসুরজনিতেই তারা থাকে। আজকে 21 থেকে 24 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে আমাদেরকে বেছে নিতে হবে যে আমার গন্তব্যস্থল, অসুরের গন্তব্যস্থল সম্বন্ধে, এবং যারা এর থেকে মুক্ত হতে চায়, আসুরিক গুণ থেকে মুক্ত থাকতে চায়, তাদের কি করবে, দুটো সম্বন্ধেই আলোচনা করা হচ্ছে। তো এখানে আমরা দেখছি যে নরকের 3টি দ্বার সম্বন্ধে বলা হচ্ছে 21 নম্বর শ্লোকে। কিভাবে মানুষ আসুরিক এবং নারকীয় জীবনে নিপতিত হয় সেটা আমরা 19 নম্বর এবং 20 নম্বর শ্লোকে পড়েছি। আর এখানে যে
কিভাবে, মানে কার দ্বারা, মানে সেই রাস্তাটার কথা বলা হচ্ছে। রাস্তাটা কি? নরকের 3টি দ্বার, কাম, ক্রোধ এবং লোভ। কেন এই 3 দ্বার আমাদেরকে পরিত্যাগ করতে হবে? না, কারণ এরা জীবনে পতনের দিকে আমাদেরকে নিয়ে যায়। কাম, ক্রোধ আর লোভ। মানুষ এই কাম, ক্রোধ, লোভের দ্বারা নিয়ন্ত্রণ, তাকে যদি নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে সে আসরিক জীবন থেকে মুক্ত হয়ে সুখ লাভ করতে পারবে। আর যদি তা না পারে, তাহলে সে নরকের দিকে এগিয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই 21 নম্বর শ্লোকে বলছেন 3টে দ্বার, আর 22 নম্বর শ্লোকে আমরা আগে পড়ি 21 নম্বর শ্লোকের যে বিষয়। এখানে আমরা যদি তাৎপর্য যদি দেখি, প্রভুপাদ 4টে পয়েন্ট তুলে ধরেছেন। যে যারা এই নরকে যেতে চায় তাদের জন্য প্রশস্ত রাজপথ হচ্ছে এই 3টা। এই 3টে রাস্তা যে কোনো একটা ধরলে আপনি পৌঁছে যাবেন নরকে, যদি কেউ নরকে যেতে চায়। ঠিক আছে? নরকের 3টে দ্বার, কাম, ক্রোধ তথা লোভ। আমরা এর পূর্বে 2য় অধ্যায়ে পড়েছি বা 3য় অধ্যায়ে পড়েছি এই কাম সম্বন্ধে। কাম, ক্রোধ তথা লোভ এখানে বলা হচ্ছে। কাম এষ, ক্রোধ এষ, রজগুণ সমুদ্ভব। এই কাম কোথা থেকে আসে? রজগুণ সমুদ্ভব। রজগুণ থেকে এই কামের উৎপত্তি হয়। যদি আমার ভেতরে রজগুণের মাত্রা বেশি থাকে, তাহলে আমার কাম বৃদ্ধি পাবে। রজ আর তম এই দুটাকে কামের দিকে এগিয়ে নিয়ে যায়। 2য় অধ্যায়ে 62 নম্বর শ্লোকে আমরা পড়েছি, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গাৎ সঞ্জায়তে কাম, কামাৎ ক্রোধোভিজায়তে। কাম থেকে কামের পরবর্তী হচ্ছে ক্রোধ। তো এখানে এই 3টা হচ্ছে আমাদেরকে কি করে পতনের দিকে নিয়ে যায়। তো প্রভুপাদ বলছেন, সমগ্র পদ্ধতিটির ভিত্তি এবং বৈদিক শাস্ত্রের বিধান হচ্ছে কাম ও ক্রোধ পরিত্যাগী সমগ্র পন্থা বা প্রক্রিয়ার ভিত্তি। সমস্ত শাস্ত্রে, এই বৈদিক শাস্ত্রে এটাই নির্দেশ দেওয়া হচ্ছে যে এই 3টাকে পরিত্যাগ করতে হবে। যদি কেউ নিজেকে শুদ্ধ করতে চায়, যদি ভগবানের কাছে ফিরে যেতে চায়, তাকে অবশ্যই এই 3টা যে বলা হচ্ছে কাম ও ক্রোধ, এটাকে কি করতে হবে? পরিত্যাগ করতে হবে। যে যত পরিত্যাগ করতে পারবে তত সে পরিশুদ্ধ হবে। যার ভেতরে যতটা এই কামের মাত্রা কম হবে, সে তত আধ্যাত্মিক জীবনে এগিয়ে যেতে পারবে। যার ভেতরে যত প্রবল হবে, সে তত পিছিয়ে থাকবে। তখন সে শাস্ত্রের বিধি বিধান সমূহ পালন করবে এবং ক্রমান্বয়ে পরমার্থ উপলব্ধির স্তরে উন্নীত হতে পারবে। যে যত কাম থেকে মুক্ত থাকবে, সে তত বলা হচ্ছে বিধি বিধানগুলো যে পালন করার কথা বলা হচ্ছে, বৈদিক শাস্ত্র অনুসারে যে সমস্ত আমাদের বিধি নিষেধ রয়েছে, সেগুলো পালন করার প্রতি তার শক্তি অর্জন করবে, সেগুলো সে করতে পারবে। আর তা যদি না হয়, সে শত চেষ্টা করেও করে উঠতে পারবে না। এভাবেই জীব কৃষ্ণ ভাবনার স্তরে উন্নীত হয়। আর একটা কথা প্রভুপাদ বলছেন,
বৈদিক পদ্ধতি কিভাবে ব্যবহারিক জীবনে প্রতিষ্ঠিত হয়, তা বর্ণাশ্রম অনুসারে, ধর্ম অনুসারে কর্তব্য পালন করে মানুষ ধীরে ধীরে উন্নতি লাভ করতে পারে, উপলব্ধির সর্বোচ্চ স্তর ও মুক্তি লাভ করতে পারে। তো উদ্দেশ্য হচ্ছে বৈদিক বিধিবিধান যে আমরা পালন করছি, আমরা যা কিছু করছি, এই তিনটা জিনিস থেকে আমাদেরকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করতে হবে। এটা তো আমাদের মধ্যে রয়েছে। এই কামকে বলা হচ্ছে হৃদরোগ। মানে হৃদয়ে এই রোগটা প্রত্যেকটি জীবের হৃদয়ে রয়েছে, প্রত্যেকটি জীবের হৃদয়ে। এখন যে যতটা একে ত্যাগ করতে পেরেছে, যে যতটা একে সহ্য করতে পেরেছে, আর ভগবানের সেবায় নিজেকে মগ্ন করতে পেরেছে, সে তত এর থেকে মুক্ত থাকতে পারবে। কাম আমাদের মধ্যে সকলের মধ্যে রয়েছে। কামে যখন আমরা বাধাপ্রাপ্ত হই তখন ক্রোধের উৎপত্তি হয় আর লোভ আসে। ঠিক আছে, পরবর্তী শ্লোক। 22 নম্বর। এতৈর্বিমুক্তঃ কৌন্তেয় তমোদার স্ত্রীভির্নরঃ আচরত্যাত্মনঃ শ্রেয়স ততো জাতি পরাম গতি। হে কৌন্তেয়, এই 3 প্রকার তমোদার থেকে মুক্ত হয়ে যে মানুষ আত্মার শ্রেয় আচরণ করেন, তিনি অনন্তর পরাগতি লাভ করে থাকেন। তাহলে এখানে বলা হচ্ছে কি, যে ব্যক্তি এই 3টি দ্বার থেকে, এটাকে বলা হচ্ছে কি তমোদ্বার। তমোদ্বার বলা হচ্ছে কেন? তমোদ্বার মানে একদম সরাসরি নরকে নিয়ে যায়। তো এটার থেকে যে মুক্ত হয়ে শ্রেয় আচরণ করে বলা হচ্ছে, শ্রেয় আচরণ, শ্রেয় আচরণ, শ্রেয় আচরণম সদা। একটা শ্লোক রয়েছে যেখানে বর্ণনা করা হচ্ছে, মানুষের উচিত, বুদ্ধিমান মানুষের উচিত যে শ্রেয় আচরণ করা। শ্রেয় আচরণ মানে প্রাণৈর অর্থ ধিয়া বাচা শ্রেয় আচরণম সদা। প্রাণ, অর্থ মানে সম্পদ আদি, ধিয়া মানে বুদ্ধি, প্রাণৈর অর্থ ধিয়া বাচা, বাচা মানে বাক্যের দ্বারা, এগুলি দিয়ে কি করা উচিত? শ্রেয় আচরণ। শ্রেয় আচরণ মানে আমি কি করে ভগবত ভক্তিতে এগিয়ে যাব, এরকম কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকা। যদি কেউ এটা করতে পারে তাহলে কি হবে? তার অনন্তর পরাগতি লাভ করে থাকে, তার এই মনুষ্য জীবন সার্থক হয়। প্রপাত তাৎপর্য বলছেন যে মানব জীবনের 3টি শত্রু কাম, ক্রোধ ও লোভ থেকে সর্বদাই সতর্ক থাকতে হবে। কাম, ক্রোধ ও লোভ থেকে মানুষ যতই মুক্ত হয় তার জীবন ততই নির্মল হয়। তখন সে বৈদিক শাস্ত্রে প্রদত্ত বিধিনিষেধের অনুশীলন করতে সক্ষম হয়। মানব জীবনের বিধিনিষেধগুলি অনুশীলন করার ফলে মানুষ ধীরে ধীরে আত্মজ্ঞান লাভের স্তরে উন্নীত হয়। এই প্রকার অনুশীলনের ফলে কেউ যদি কৃষ্ণ ভাবনামৃত লাভ করার সৌভাগ্য অর্জন করে থাকে তাহলে তার সাফল্য অনিবার্য। তখন সফলতা জীবনে আসবে। পরবর্তী শ্লোক। যা শাস্ত্রবিধি মুচ্ছির্য বর্ততে কামকারতঃ ন স সিদ্ধিম অবাপ্নোতি না সুখম না পরাম গতিম। অনুবাদ: যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামের বশবর্তী হয়ে যথেচ্ছাচারে লিপ্ত থাকে সে সিদ্ধি, সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না। তাহলে
সে জীবনে সিদ্ধি লাভ করতে পারবে না, কোনো কাজে সিদ্ধি লাভ করতে পারবে না, জীবনে কোনো সুখ পাবে না, সবসময় অশান্তিতে ভুগবে। আর পরাগতি, জীবনের শেষে যে ভগবানের ধাম যাওয়া, সেটা তার পক্ষে সম্ভব হবে না। কার পক্ষে? যে এই শাস্ত্রীয় বিধিবিধানগুলিকে পরিত্যাগ করে। শাস্ত্রীয় বিধিবিধান পরিত্যাগ করে, যে পরিত্যাগ করা মানে অনেক সময় দেখা যায় যে আমি শাস্ত্রবিধি জানি, নিয়ম জানি, কিন্তু করছি না। এটা কি? এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলছেন খামখেয়ালি। আমরা বলি না অনেক সময়, কি খামখেয়ালি করছো? হ্যাঁ, তো খামখেয়ালি কাকে বলা হয়? খামখেয়ালি বলা হয় আমি জানি এটা করলে ক্ষতি হবে, কিন্তু তারপরেও করছি। তো এই মনুষ্য জীবনটা খামখেয়ালির জীবন নয়। খামখেয়ালি করে সময় অতিবাহিত করাটা উচিত নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি এই 23 নম্বর শ্লোকে শাস্ত্র নির্দেশ পালন না করার ফল বলা হচ্ছে। যদি কেউ শাস্ত্র নির্দেশ অমান্য করে তার নিজের খেয়াল খুশি মতো কর্ম করে, তবে সে সিদ্ধি, সুখ এবং পরাগতি কোনোটি লাভ করতে পারবে না। শাস্ত্রবিধি সমূহের উদ্দেশ্য কি? প্রপাত বলছেন শাস্ত্রবিধি বিধানসমূহের মানে হলো ভগবত ভক্তির চূড়ান্ত স্তরে ক্রমান্বয়ে উন্নতি লাভ করা। তার মধ্যে জ্ঞান, যে শাস্ত্রে যে জ্ঞান দেওয়া হয়েছে, সেই জ্ঞানকে প্রয়োগ করা নিজের জীবনে। তো প্রভুপাদ বলছেন যে আমরা শাস্ত্র পড়ছি, শুনছি, তারপরেও যদি আমরা জীবনে প্রয়োগ না করি, হ্যাঁ, প্রভুপাদ বলছেন তাকে বলা হবে নরাধম। আর ভগবত তত্ত্ব সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। আমরা যদি কেউ সমস্ত বিধিনিষেধ ও নৈতিক আচরণ পালন করা সত্ত্বেও পরম পুরুষ পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে না পারে, তবে তার সমস্ত জ্ঞান ব্যর্থতায় পর্যবসিত হবে। আর ভগবত সেবা করছি, এমন কি সে যদি ভগবানের অস্তিত্ব স্বীকার করে ও নেয়, কিন্তু ভগবত সেবায় নিযুক্ত না হয়, তবে তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ। তো এগুলোর মূল কারণ হচ্ছে কি? মূলে হচ্ছে কাম, কাম, ক্রোধ, লোভ। এই তিনটে যখন এটাকে যখন আমরা পোষণ করব, তখন আমাদের কি হবে? আমাদের এই যা বর্ণনা করা হলো, বিধিনিষেধ পালন করতে উৎসাহ পাবো না, মনে হবে যে না ঠিক আছে, কোনো মানসিক মন থেকে কোনো একটা অজুহাত চলে আসবে, এটা আমার জন্য নয়, আমার তো এইরকম পরিস্থিতি, এটা আমার পক্ষে এটা সম্ভব না, ইত্যাদি অনেক রকমের অজুহাত চলে আসবে। তাই এখানে বলছেন কামকারত। কামকারত মানে হচ্ছে যারা নিজের খেয়াল খুশি মতো কর্ম করে, তারা কামের বশবর্তী হয়ে জেনে শুনে শাস্ত্রবিধি লঙ্ঘন করে। ঠিক আছে, জেনে শুনে বিভিন্ন কোনো একটা অজুহাত দিয়ে মনকে বুঝিয়ে যে না, এটা আমার জন্য না, শাস্ত্রবিধি পালন করা আমার পক্ষে এটা সম্ভব না। প্রপাত বলছেন যারাই এই খেয়াল খুশি মতো কাজ করবে, তাদের পরিণতি হচ্ছে ভগবানের দ্বারা তারা দণ্ডিত হবে। তারা মানব জীবনের এই যে মনুষ্য জীবনটা যে ভগবান তাকে দিয়েছেন, এই মনুষ্য জীবনে কখনো সে সিদ্ধি লাভ করতে পারবে না। হ্যাঁ, তো মনুষ্য জীবনের বিধি নিয়মগুলি সমূহের গুরুত্ব, বিধি নিয়ম সমূহের অর্থ হলো তা পালন করে মানুষ যাতে পবিত্র হয়ে প্রকৃত সুখ লাভের স্তরে উপনীত হয়। অনেক সময় দেখবেন যারা এই বৈদিক শাস্ত্র অনুশীলন করছে, তারা কি করে? তারা
সন্তুষ্ট, সবসময় যেন মানে অত চিন্তাগ্রস্ত দেখা যায় না, সবসময় ভেতরে একটা শান্তি সুখের বাতাবরণ তাদের ভেতরে চলতে থাকে। যারা অপরপক্ষে যারা ভগবত ভক্তির অনুশীলন করে না, তাদের চঞ্চলতা, অস্থিরতা, চিন্তাগ্রস্ত, হতাশাগ্রস্ত এরকম দেখা যায়। এটা প্র্যাকটিক্যাল আমরা দেখতে পারি ভক্তদের যখন দেখি আমরা, এটা আমাদের মনে হয়। তাই প্রভুপাদ বলছেন যে এই 24 নম্বর শ্লোক দেখুন, তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্য কার্য ব্যবস্থিত জ্ঞাত্বা শাস্ত্র বিধানোক্তম কর্ম কর্তুম ইহার্হসি। তস্মাৎ শাস্ত্রম প্রমাণম, তস্মাৎ মানে অতএব, কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই প্রমাণ। শাস্ত্রীয় বিধানে কথিত সমস্ত কথিত কর্ম সম্বন্ধে জেনে তুমি সেই কর্ম সম্পাদন করতে যোগ্য হও। এখানে বলা হচ্ছে যে যেহেতু শাস্ত্রের নির্দেশ পালন করার কথা বলা হচ্ছে, এই তিনটাকে ত্যাগ করতে বলা হচ্ছে। আমার কোনটা করা উচিত কোনটা করা উচিত না আমি কি করে বুঝবো? কে আমাকে বলবে? সেটা বলবে শাস্ত্র, গীতা, ভাগবত। গীতা ভাগবত যা বলবে, শাস্ত্র যা বলবে, সেটাই হচ্ছে প্রমাণ। প্রমাণম অমলম, চৈতন্য মহাপ্রভু ভাগবত সম্বন্ধে বলছেন, শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম প্রেম পুমার্থ মহান, শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমেদম তত্রাদরণা পড়া। যে ভাগবত হচ্ছে প্রমাণ আর গীতা হচ্ছে প্রমাণ, মানে ভগবান কি বলেছেন সেটার উপর ভিত্তি করে আমার কোনটা করা উচিত কোনটা করা উচিত না। ভগবান এখানে বলছেন আসরিক গুণের কথা বলছেন, দৈব গুণাবলীর কথা বলছেন। এখন আমি কোনটা করব, আমার কোনটা করণীয়, সেটা কে বলবে? সেটা শাস্ত্র বলবে আমাকে। হ্যাঁ, কেন? শাস্ত্রই হচ্ছে চরম, বৈদিক জ্ঞানের চরম লক্ষ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা। মানে শাস্ত্র বলবে আমাকে। শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলবে বেদস্য সর্বৈ রহমেব বেদ্য, মানে ভগবানকে জানা, এটাই হচ্ছে মূল, এবং তার সেবায় নিজেকে যুক্ত করা। তা যদি করি তাহলেই আমার জীবন সার্থক। প্রভুপাদ বলছেন বর্তমান কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু এটা আমাদের কাছে সরল করে দিয়ে গেছেন। কেবল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করো এবং কৃষ্ণ সেবায় যুক্ত হও, আর ভগবত প্রসাদ গ্রহণ করো। নাচো গাও ভক্ত সঙ্গে, করো সংকীর্তন, বড়ই মধুর মহাপ্রভুর বচন। তো সরল পন্থা দিয়ে গেছেন। তো তাই আমাদের কি করতে হবে? আমাদের শাস্ত্রকে মানতে হবে। শাস্ত্র যা বলেছে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে, শাস্ত্র শ্রবণ করতে হবে, সেটাকে অনুধাবন, তত্ত্ব তো জানা। আমি একটা জানলাম আর সেটাকে খুঁটিনাটি, সেটাকে উপলব্ধি করা। তাই প্রভুপাদ বলছেন বুঝতে হবে সমস্ত বৈদিক শাস্ত্র অধ্যয়ন ও উপলব্ধি করে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার কথা বলা হচ্ছে। সিদ্ধান্ত আমাদের জানতে হবে। বলছেন সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস। আমাদের সিদ্ধান্ত জানতে হবে, আমাদের অধ্যয়ন করতে হবে, শ্রবণ করতে হবে, করতে করতে আমরা সিদ্ধান্ত জানব। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি মনকে আসক্ত করার জন্য, মনকে লাগানোর জন্য
আমাদেরকে এই সমস্ত সিদ্ধান্ত জানতে হবে, অধ্যয়ন করতে হবে, শ্রবণ করতে হবে। তাহলে আমাদের মন আমরা ধীরে ধীরে কৃষ্ণের প্রতি লাগাতে পারব। তা না হলে সম্ভব না। বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে কর্তব্য পালনের সিদ্ধান্ত নিতে হবে। আমাদের কর্তব্য অকর্তব্য বিচার করতে হবে। কিভাবে শাস্ত্র নির্দেশ অনুসরণ করতে হবে? না কোনো রকম কুতর্ক বা বিতর্ক ব্যতিরেকেই আমি নিজে নিজে একটা বুঝে নিলাম, ও এটা এরকম বলা হচ্ছে, ওটা এরকম বলা হচ্ছে, এর মানে হচ্ছে এটা, মানে আমি আমার নিজের সিদ্ধান্তকে, নিজের মতামতকে সেখানে আমি সিদ্ধান্তে এনে দিচ্ছি। তো সেটাকে হবে না। কেউ প্রশ্ন করতে পারে, কেন শাস্ত্রই কেন মানতে হবে আমাকে? প্রভুপাদ প্রমাণ করেছেন যে যেহেতু শাস্ত্র হচ্ছে 4টি দোষ থেকে মুক্ত। 4টি দোষ মানে কি? আমাদের মধ্যে 4টে দোষ রয়েছে: ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা আর করণাপাটক। ভ্রম মানে ভ্রম, ভুল করার প্রবণতা; প্রমাদ, মোহগ্রস্ত হওয়া; বিপ্রলিপ্সা আর করণাপাটক মানে আমাদের ইন্দ্রিয়গুলি হচ্ছে সব সময় অপূর্ণ। এই ইন্দ্রিয় দিয়ে আমরা সম্পূর্ণ জ্ঞান লাভ করতে পারি না, পূর্ণ জ্ঞান লাভ করতে পারি না। আর চিটিং প্রপেন্সিটি মানে হচ্ছে অন্যকে প্রতারণা করার প্রবণতা আমাদের মধ্যে রয়েছে। তো এই 4টে দোষের দ্বারা আমরা কলুষিত। যেহেতু জীব হচ্ছে এই 4টে দোষের দ্বারা দূষিত, তাই তারা শাস্ত্র দিতে পারে না। কে দিতে পারে? যিনি এই 4টে দোষ থেকে মুক্ত। তিনি কে? তিনি হচ্ছেন ভগবান। তাই এই শাস্ত্র কোথা থেকে এসেছে? শাস্ত্র এসেছে ভগবান থেকে। তো ভগবান যে বলছেন সেটা হচ্ছে শাস্ত্র। ভগবদ্গীতা এখানে ভগবান ডাইরেক্ট বলছেন, আমরা ভগবানের কথা অধ্যয়ন করছি। তো এটা হচ্ছে শাস্ত্র। যেহেতু এই 4টি দোষ থেকে মুক্ত, প্রভুপাদ বলছেন এই জন্য এই শাস্ত্রকে মহাত্মাগণ, সাধুগণ, আচার্যগণ, মুনি ঋষিগণ সকলেই এই শাস্ত্রের সিদ্ধান্তকে অবিকৃতভাবে গ্রহণ করেন না। যেটা বলেছে শাস্ত্র সেটাই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত বলে গ্রহণ করেন। ঠিক আছে? তো তাই আমাদের কি করতে হবে? এই শাস্ত্র নীতিকে পালন করতে হবে। শাস্ত্র নীতি যদি আমরা পালন করি তাহলে ধীরে ধীরে আমাদের হৃদয়কে নির্মল করতে পারবো, শুদ্ধ করতে পারবো। প্রভুপাদ বলছেন যে আসরিক জীবনের জন্য দায়ী মানব জীবনের কিছু ত্রুটি। সেটা কি? না রজ ও তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে তারা সাধু, শাস্ত্র ও ভগবত উপলব্ধির পথকে অবজ্ঞা করে। অবজ্ঞা যারা করছে, কত কত লক্ষ লক্ষ লোক রয়েছে, তারা এই ভগবত ভক্তির অনুশীলন করছে না, শাস্ত্র অধ্যয়ন করছে না, সাধু সঙ্গ করছে না। তো কি করে তারা রজ তমগুণের দ্বারা যেহেতু প্রভাবিত, তাই তাদের রুচি হয় না এটাতে। ভগবত ভক্তির মহিমা শ্রবণ করেও তারা তার প্রতি আকৃষ্ট না হয়ে বিভিন্নভাবে নিজেদের উন্নতির পন্থা আবিষ্কার করছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো কিভাবে এবং কেন উন্নতি প্রয়োজন আছে বলছেন, পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে হলে অন্ততপক্ষে সত্যগুণে অধিষ্ঠিত হতে হবে, অন্যথায় রজ ও তমগুণে আচ্ছন্ন হয়ে আসরিক জীবন ভোগ করতে হবে। তো আমাদেরকে চেষ্টা করতে হবে কমসে কম সত্যগুণে যাতে আমরা থাকি। তা না হলে রজতম গুণের মধ্যে থাকলে যে কোনো সময় আমার মনকে বিচলিত করবে, আমাকে অসৎ কাজের মধ্যে যুক্ত করাবে। তো প্রভুপাদ অন্তিম সিদ্ধান্ত দিয়েছেন, একমাত্র সদ্গুরুদেবের তত্ত্বাবধানেই মানুষ উচ্চতর স্তরে উন্নীত হতে পারে। তাহলে সদ্গুরুদেবের নির্দেশে, তার তত্ত্বাবধানে
সাধুগুরু বৈষ্ণব শাস্ত্রের নির্দেশনায় যদি আমরা জীবন যাপন করি তাহলে আমাদের এই মনুষ্য জীবন সার্থক। তা না হলে নরকের দ্বার খোলা, নরকে যেতে হবে, কেউ আমাকে বাঁচাতে পারবে না। অতএব আমাদেরকে শাস্ত্র অধ্যয়ন করতে হবে, শাস্ত্র শ্রবণ করতে হবে। তো যারা আপনারা এই শাস্ত্র অধ্যয়ন করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা এই সময় দিয়ে অধ্যয়ন করছেন, এটাই হচ্ছে আমাদের মনুষ্য জীবনের সার্থকতার দিকে আমাদের এগিয়ে নিয়ে যাবে, তাই না? তো আমরা এই 16 অধ্যায়ে সম্পূর্ণ অধ্যায়টি আলোচনা করলাম, দৈব গুণ আর অসুর গুণ। দেবতারা কি করে, অসুরেরা কি করে, অসুরদের মনোভাব কি, অসুরদের কার্যকলাপ কি, অসুরের পরিণাম কি, তাদের ফলাফল কি, তাদের বিভিন্ন। তো আমরা এইগুলো শোনার উদ্দেশ্য হচ্ছে যাতে করে নিজেকে সেখান থেকে আমি দূরে রাখতে পারি। কোন কোন পরিস্থিতিতে সেই বিষয়গুলো, সেই রকম মনোভাব কার্যকলাপ আমার ভেতরে এসে যায়, যাতে না আসে তার থেকে আমি নিজেকে সাবধান রাখতে পারি, তার জন্য এত বিস্তার আলোচনা করা হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি।